উম্মতেরা যদি বড় বড় গুনাহ করে ফেলে, কবিরা গুনাহ যদি করে ফেলে, ছোট ছোট গুনাহ এমনি এমনি মাফ হয়ে যাবে। কবিরা গুনাহ যদি করে ফেলে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই জান্নাতি বাগানে যদি তারা তওবা করে, ইস্তেগফার করে আল্লাহ পাকের দরবারে যদি ক্ষমা চায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই তওবা ইস্তেগফারের ওসিলা করে আল্লাহ পাক তাদের জীবনের বড় বড় কবিরা গুনাহগুলো আমার আল্লাহ পাক মাফ করে দেবে। কারণ আল্লাহ কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ লিল্লাযীনা ইয়া'মালুনাস সুআ বিজাহালা সুম্মা ইয়াতুবুনা মিন করিব ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম ওয়া কানাল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, নিশ্চয় আমি তাদের তওবাকে কবুল করে নেব যারা ভুলবশত অন্যায় অপরাধ করে ওই অপরাধটাকে বুঝতে পেরে আমার কাছে ফিরে আসে, আস্তাগফার পড়ে ক্ষমা চেয়ে নেয়। আলিমান হাকীমা, আমার আল্লাহ বড় জ্ঞানী, আমার আল্লাহ বড় প্রজ্ঞাময়, আমার আল্লাহ পাক বড় দয়ালু, বড় মেহেরবান। আল্লাহ পাক আপনার আমার বড় বড় কবিরা গুনাহগুলো মাফ করে দেবে। এটি হলো সেই জায়গা, ঠিক কিনা? আপনারা বড় সৌভাগ্যবান যে আপনারাই জান্নাতি বাগানে এই গভীর রাত আপনারা বসে আছেন। এটাই তো বড় পরীক্ষা, নাকি? আল্লাহ অনেক দিক দিয়ে পরীক্ষা করে, আল্লাহ অনেক দিক দিয়ে পরীক্ষা করে। ভাইজানেরা, আজকে আমি এই যে মেম্বারে বসেছি, এটা স্টেজ নয়, এটা হলো মেম্বার। এই মেম্বারে বসে কথা বলতে গেলে হিসাব করে বলতে হবে, ঠিক কিনা? আর আমি আপনি যারা এই জান্নাতি বাগানে বসে আছি, এটাও জান্নাতি বাগান। এখানে বসতে গেলেও আদবের সঙ্গে বসতে হবে এবং ধৈর্যের সঙ্গে শুনতে হবে। শুধু আওয়াজ শুনলে হবে না, যতটুকু কোরআনের বাণী শুনতে হবে, ইসলামের বাণী শুনতে হবে, অন্তরের মধ্যে গেঁথে নিতে হবে এবং আপনার জীবনটাকে ঝালাই করতে হবে। কোথায় আমার ভুল আছে, কোথায় আমার অন্যায় আছে, সেটাকে আপনার সংশোধন করতে হবে। তাহলে আমি আপনি উপকৃত হতে পারবো। আর যদি মনে করি বছরে একটা মাহফিল দিতে হয় তাই দিচ্ছি, ওয়াজ নসিহত দিতে হয় তাই দিচ্ছি, বসতে হয় তাই বসছি, আত্মীয় স্বজনদের দাওয়াত করেছি, আমার বাড়ি 10 জন 20 জন 20 জন এসে খাওয়া দাওয়া করবে, একটা কুটুম্বিতে হবে, তাই এটা মনের দিক দিয়ে থাকবে। কিন্তু না না, উদ্দেশ্য সকলের একটাই থাকবে, সেটি হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সন্তুষ্ট লাভ করতে হবে। আপনি মেহমান দাওয়াত করেছেন, আপনি আত্মীয় স্বজন দাওয়াত করেছেন, আপনার উদ্দেশ্য থাকবে ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে দাওয়াত করা হয়েছে, বিয়ে বাড়ির অনুষ্ঠান কেন্দ্র করে দাওয়াত করা হয়নি, ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া হয়েছে। যিনি দাওয়াত কবুল করেছেন তিনিও ঘর থেকে বলে আসেন যে আমি মিলাদ শুনতে যাচ্ছি, ঠিক কিনা? ওয়াজ নসিহত হচ্ছে, ওখানে যাচ্ছি। জামার বাড়ি হোক, বোনের বাড়ি হোক, যেখানেই হোক না কেন, আপনার দায়িত্ব থাকবে, বাড়িওয়ালার দায়িত্ব থাকবে, মেহমানদারি করে যাও বাবা, ওয়াজ মাহফিলে হাজির হয়ে যাও। আর যিনি দাওয়াতে এসেছেন তার দায়িত্ব থাকবে খাওয়া দাওয়া করে আমার ওই জান্নাতি বাগানে বসতে হবে। কারণ আমি এই উদ্দেশ্য নিয়ে এখানে এসেছি। যদি উদ্দেশ্যটা বিপরীত হয়েছে
শুনে রেখে দিন, মেহমানদারিটাও বেকার হয়ে যাবে এবং যে মেহমান আসবে তার আশাটাও বেকার হয়ে যাবে। আমি আপনি যারা মাহফিল ইন্তেজাম করেছি, যদি আল্লাহর উদ্দেশ্যে, অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে, ইন্নামা আমালু বিন্নিয়াত, নেক নিয়ত যদি উদ্দেশ্যটা ভালো থাকে, এ মাহফিল নাজাতের ওসিলা হয়ে যাবে। আর যদি মনে করি যে পার্বণ দিতে হয় তাই দেই, আমাদের ধর্মে কোনো পার্বণ বলে কিছুই নাই। এই মুসলমান শুনে নেন, আমি আপনাদেরকে দুটো কথা বলে যাই। প্রত্যেকের নিয়ত থাকবে একটাই, আল্লাহকে খুশি করা এবং রাসূলুল্লাহর মহব্বত অন্তরে হাসিল করা। নিশ্চিত মাহফিল আপনার আমার জন্য কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি বাবা? আর এই জায়গাটা সাধনার জায়গা, আনন্দ ফুর্তির জায়গা নয়। আনন্দ কোথায় হয়? যেখানে রং তামাশা হয়। ঠিক না ভুল? আমাদের পীর মাশায়েখ গণেরা এই মাজলিস কায়েম করে গেছে রাসূলুল্লাহর আদর্শের উপরে ফলো করে। আপনার অনেকে মুরব্বী আছেন, আপনার নিশ্চয়ই আগের ওলামা কেরামগণদের ওয়াজ নসিহত শুনেছেন আর এখন শুনছেন। বাবা, আগের মতো একই আছে না পার্থক্য আছে? পার্থক্য। আগে ওয়াজ মাহফিল হতো, মানুষ রাস্তায় খুঁজে পাওয়া যেত না, সব এই জান্নাতি বাগানের মধ্যে সে বসে থাকতো। ইস্তেঞ্জা লাগলে তাই বাইরে বার হতো না, চেপে রেখে দিত। ঠিক কি না? মানে এত মনোযোগ সহকারে ওয়াজ নসিহত মানুষ শুনতো। এখন ওয়াজ নসিহত মাহফিলে লোক বেশি না রাস্তায় লোক বেশি? হয়তো এখন আর লোক দেখা যাচ্ছে না, মানে এক সময় মনে ছিল না কিনা লোক আসেনি। বাজারে বাজারঘাট হয়েছে কি কি বাবা? বাজারটা কোন মোড়ে মোড়ে, তাও আমাদের আশা মেটে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার বাজারে যারা মত্ত হয়ে যাবে, আখিরাত তাদের জন্য কষ্ট হবে। কে বলেছেন? আমার নবী। প্রত্যেক জিনিসটা আপনারা মিলিয়ে নেন, আমরা কোন পথে চলতে লেগেছি। ওয়াজ মাহফিলে বাজার, আনন্দ ফুর্তি, সাধনা বলে কিছু নেই। কিছু মানুষ আছে, আপনাদের বলছি না, কিছু মানুষ আছে তারা মাহফিলে আসে, এসে বসে, কিছু নেওয়ার চেষ্টা করে। যারা নেওয়ার চেষ্টা করে আল্লাহ তাদেরকে কবুল করেন। কেননা আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, কোরআন শুনুন, কোরআন শুনলে আল্লাহ নেকি দেন, কোরআন শুনলে আল্লাহ পাকের রহমত নাজিল হয়। কোরআন শুনলে, কোরআন তেলাওয়াত করলে, যেখানে কোরআনের আলোচনা হয়, ওই আশেপাশে যত কবরবাসী থাকে, কবরবাসীদের কবরে যদি আযাব হয়, আল্লাহ পাকের দয়ায় আল্লাহ পাক চাইলে এই মাহফিলের ওসিলায় কবরের আযাবগুলোকে আমার আল্লাহ মাফ করে দেবে। এটি হলো সেই মাফ। ও ভাইজানেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার উম্মত উম্মতিরা যদি কোরআনের মাহফিলে বসে যায়, ইসলামের মাহফিলে যতক্ষণ বসে যাবে, আল্লাহর রহমতি ফারিস্তারা তাদের জন্য মাগফিরাতের দোয়া চাইবে, রহমতের দোয়া চাইবে। একটু টনটা বাড়ান। রহমতের দোয়া চাইবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়েছেন, ফালইয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ পাক বলেন, এই বান্দা বান্দি শুনে রাখো, ফালইয়াদহাকু কলিলা, দুনিয়া জমিনে তোমরা আনন্দটা কম করো, হাসিটা কম করো, আমোদ ফুর্তিটা কম করো। ওয়ালিয়াবকু কাসীরা,
যদি তুমি কবরে শান্তি পেতে চাও, যদি তুমি আখিরাতে নাজাত পেতে চাও, জাহান্নামের আযাব থেকে যদি তুমি রেহাই পেতে চাও, পুলসিরাত নামক সেতু থেকে যদি ভয়ঙ্কর সেতু থেকে তুমি যদি রেহাই পেতে চাও, ওয়ালিয়াবকু কাসীরা, বেশি বেশি করে মরণের কথা, কবরের কথা, হাসরে মিজান, আযাবে জাহান্নামের কথা স্মরণ করে বেশি বেশি করে তুমি ক্রন্দন করো। তোমার চোখের ফোঁটা ফোঁটা পানিটা তোমার শরীরে যে অঙ্গে পড়বে, ওই জায়গাটাকে আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুনকে খাওয়া হারাম করে দেওয়া হবে। আল্লাহ জাহান্নামের আগুনকে হারাম করে দেন। আল্লাহর কোরআন, আল্লাহ বলছে। আমাদের ভিতরে আনন্দ বেশি হচ্ছে না আল্লাহর ভয়ে চোখের পানি বেশি ঝরছে? কোনটা? আনন্দ যদি বেশি হয়, মনে রাখবেন আপনার ভিতর থেকে খৌফ ইলাহি আস্তে আস্তে কমে যাবে। মসজিদের সঙ্গে মহব্বত থাকবে না, কোরআনের সঙ্গে মহব্বত থাকবে না। কোরআনকে ভালোবাসি ঠিকই, কিন্তু কোরআনের উপরে আদব থাকবে না। দেখেন ওয়াজ মাহফিল হচ্ছে, কোরআনের আলোচনা হচ্ছে, মানুষ আদব রাখছে? আলোচনা হচ্ছে, একদল মানুষ তারা আনন্দে মেতে আছে। এখানে কি বোঝা যাচ্ছে? মুসলমান নামে, মুসলমান বলে দাবি করছে, কিন্তু কোরআনকে অবমাননা করা হচ্ছে। ও মাইয়ানেরা, আল্লাহ পাক যেখানে আমার আল্লাহ কোরআন পাকে বলেছেন, আমার আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। এই কোরআন হেফাজতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ নিজেই নিয়েছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আমার কোরআনকে হেফাজত করবে, যারা আমার কোরআনকে হেফাজত করে চলবে, আমার কোরআনকে সম্মান করবে, আমার কোরআনের উপরে আমল করবে, আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তাদেরকে কঠিন দিনে হেফাজত করব। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, হুদাল লিল মুত্তাকিন। তোমরা আমার কোরআনকে যদি আঁকড়ে ধরো, তোমরা আমার কোরআনকে যদি ভালোবাসো, কোরআনের আদর্শ যদি মেনে চলো, হুদাল লিল মুত্তাকিন, আমার আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে মুত্তাকি হিসাবে আমি আল্লাহ তাআলা কবুল করে নেব। মুত্তাকি হিসাবে আমি আল্লাহ কবুল করে নেব। আচ্ছা বলেন, আমরা মুত্তাকি তো দূরের কথা, মুত্তাকিদের দলভুক্ত হতে পেরেছি? মুত্তাকি কারা? একেবারে আল্লাহকে যারা পেয়ে গেছে। মুমিন কারা? যারা পরিপূর্ণ মুমিন, যাদেরকে আল্লাহ কবুল করেছেন। আল্লাহ কাদের ভালোবাসেন? মুমিনদের ভালোবাসেন। নামধারী মুসলমানকে আল্লাহ ভালোবাসেন না। তাই আল্লাহ নবী, দয়ার নবী বলেছেন, তোমরা দুনিয়ার মুখে পড়ে যেও না, দুনিয়ার লোভ লালসার ওই অফারে পড়ে যেও না, দুনিয়ার মায়ার মধ্যে বেশি জড়িয়ে যেও না। তোমরা দেখবে যখন দুনিয়া করবে, দুনিয়া করতে করতে যদি তোমাদের দিনটা কম হয়ে যায়, তোমাদের দিনের কাজটা যদি ঘাটতি হয়ে যায়, তখন তোমরা ভাববে দুনিয়া তোমাদের গ্রাস করতে লেগেছে। দুনিয়া যদি তোমাদের গ্রাস করে ফেলে মুসলমান, আমার নবী, দয়ার নবী জানিয়ে দিয়েছেন, তাহলে তোমরা মনে রাখবে শয়তান তোমাদেরকে দুনিয়ার মধ্যে ডুবিয়ে দিয়ে তোমাদের ঈমান হারা করে ছাড়বে। আল্লাহ নবী, দয়ার নবী তাই জানিয়েছেন, এই আমার উম্মত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে
জানিয়ে দিলাম, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার লোভ লালসায় তোমরা যেন পড়বে না, আর এমন দুনিয়া যেন তোমরা করতে যাবে না যে দুনিয়াটা করতে গিয়ে আল্লাহকে ভুলে যাও, আমি রাসূলুল্লাহর মহব্বত থেকে আদর্শ থেকে ভুলে যাও, এমন দুনিয়া তোমরা যেন করবে না। মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, এ আমার মুরব্বী আব্বা জানেরা, পর্দানশীনা মায়েরা, বোনেরা, বোঝার চেষ্টা করবেন, গভীর রাতে ওয়াজ কিন্তু করা খুবই কঠিন, ঠিক কিনা? গভীর রাতে মনোযোগ সহকারে ওয়াজ শোনাটাও খুব কঠিন। ঘুম তো একটা ব্যাপার আছে। সারাটা রাত মাহফিল হলো, বিরাট ব্যাপার হয়ে গেল, যদি কাজ না হয় বেকার হয়ে যাবে। সারাটা রাত আপনি বসে ওয়াজ শুনলেন, ফজরের নামাজটা যদি না হয় বেকার হয়ে যাবে, ঠিক কিনা? এই মুসলমান শুনে নেন, জেনে নেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার পাক কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানওয়ালা বান্দা বান্দিগণ, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, অন্তর থেকে ভয় করো, এবং আমি আল্লাহ আমার জিকির করো। আল্লাহ বলছেন তোমরা আমার জিকির করো অন্তর থেকে, আর জবানে তোমরা আওয়াজ দিয়ে আমার জিকির করো। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, উযকুরুল্লাহ, তোমরা যখন আমার জিকির করবে, জিকিরান কাসীরা, বেশি বেশি করে তোমরা আমার জিকির করবে। বান্দা বান্দি যখন বেশি বেশি করে আমার জিকির করে, আমি আল্লাহ ওই বান্দা ওই বান্দির বেশি বেশি স্মরণ করি। জোরে বলুন। আপনারা যে সুবহানাল্লাহ বলছেন, এটা আল্লাহর তাসবিহ, ঠিক কি না? আমার আল্লাহ যদি খুশি হয়ে যায়, একটা সুবহানাল্লাহ আপনার জন্য আল্লাহ নাজাতের রাস্তা, আল্লাহ হেদায়েতের রাস্তা খুলে দেবেন। জোরে বলবেন না? যদি বলেন কেন, নেকি তো আল্লাহ দেন, ঠিক কিনা বলেন? ডাকার মতো ডাকতে পারলে, আমল করার মতো আমল করতে পারলে, নেক আমল করার মতো যদি করতে পারি, নিশ্চিত আল্লাহ আপনার আমল নামাতে নেকি লিপিবদ্ধ করবেন। এত নেকি দেবেন আপনি নিয়ে শেষ করতে পারবেন না। ও মুসলমান শুনে নেন, আল্লাহ পাকের একজন মাহবুব বান্দা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে লাগলেন। যেতে যেতে বাবা একটা কবর পড়ে গেল। ওই কবরের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। ইশার নামাজ আদায় করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে কবর সামনে পড়ে গেল। হুজুর আমার, তিনি দাঁড়িয়ে যান। আল্লাহর ওলি দাঁড়িয়ে তিনি কি শুনতে লেগেছেন জানেন? ওই কবরের ভিতর থেকে আওয়াজ আসে, আল্লাহ পাকের পবিত্র কোরআনের আওয়াজ। ওই কবরের ভিতর থেকে কোরআনের আওয়াজটা যখন ভেসে ভেসে আসতে লাগে, এত সুমধুর এত সুন্দর কোরআন তেলাওয়াত হচ্ছে। আল্লাহর ওলি তিনি আর ওই কবরবাসীর কবর থেকে ওই পাশ থেকে তিনি আর দূরে চলে গেলেন না। কেননা কোরআন হলো মধুর বাণী, কোরআন হলো ঈমানদারদের বড় খোরাক, ঠিক কিনা বলেন? ঈমানওয়ালা মানুষদের সব থেকে বেশি মিষ্টি লাগে কোরআন, সব থেকে বেশি ভালো লাগে, ঠিক কিনা? কোরআন যার ভালো লাগে না, সে কি পরিপূর্ণ মুসলমান? কথা বলে। কোরআন যার ভালো লাগে, আল্লাহ তার ভিতরে ঈমানি শক্তি বাড়িয়ে দেয়। জোরে বলো। যিনি কবরবাসী, যিনি কোরআন তেলাওয়াত করছেন,
তিনি কবরবাসী, যিনি কোরআন তেলাওয়াত শুনছেন তিনি দুনিয়াবি জিন্দা মানুষ, ঠিক কিনা বলেন? কিন্তু দেখতে পাওয়া যায় যখন ওই কবরের ভেতর থেকে কোরআনের মধুর বাণী ভেসে আসে, আল্লাহর ওলি দাঁড়িয়ে 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 কোরআন শুনতে লেগেছেন। আল্লাহর ওই কবরবাসী বান্দাটা ফজর পর্যন্ত কোরআন তেলাওয়াত করল। ওই সময় আল্লাহর মাহবুব বান্দা থাকতে পারলেন না, খুশি হয়ে একবার সুবহানাল্লাহ বলে ফেললেন। কি বললেন? সুবহানাল্লাহ। কবরবাসী কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। আল্লাহর ওলি বলতে থাকেন, এ কবরবাসী তুমি কেন কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলে? আমার এত ভালো লাগছে, তুমি কেন বন্ধ করে দিলে? না না, কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর মাহবুব বান্দা, ও আল্লাহর বান্দা, আপনি দুনিয়া জমিনে আছেন, আলমে দুনিয়ায় আছেন, আর আমি আলমে বারজাখ কবর নামক জায়গায় চলে এসেছি। এমন একটা জায়গায় আমি চলে এসেছি আর এখান থেকে আমার পালাবার কোনো রাস্তা নাই। ও আল্লাহর মাহবুব বান্দা, শুনে নেন, এই কবরের ভিতরে আমি কোরআন তেলাওয়াত করি। আমি যে সারাটা রাত কোরআন তেলাওয়াত করেছি, এই কোরআন তেলাওয়াতটা আপনি নিয়ে নেন। আর আপনি যে একবার সুবহানাল্লাহ বলেছেন, এই সুবহানাল্লাহটা আপনি আমাকে দিয়ে দেন। আল্লাহর ওলি সুবহানাল্লাহ বলেছেন কয়েক সেকেন্ডের ব্যাপার, ঠিক কিনা? কিন্তু কবরবাসী কোরআন তেলাওয়াত করেছেন ফজরের আগ পর্যন্ত, এশার পর থেকে ফজরের আগ পর্যন্ত। তিনি বলছেন, কবরবাসী বলছেন, কোরআন তেলাওয়াতটা আপনি নেন আর এই সুবহানাল্লাহটা আমাকে দেন। দেখেন ও ভাইজানেরা, এখানে বোঝার ব্যাপার আছে। আল্লাহর ওলি বলেছিলেন, কবরবাসী তুমি সারাটা রাত কষ্ট করলে, কোরআন তেলাওয়াত আমাকে দিতে চাচ্ছ, আর সুবহানাল্লাহ তুমি নিতে চাচ্ছ, কারণটা কি একবার বলো? কবরবাসী ওই সময় বলেছিলেন, ও আল্লাহর মাহবুব বান্দা, আমি দুনিয়া জমিনে যখন হায়াতে ছিলাম, আমি যখন ছোট্ট ছিলাম, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছিল। আমার আব্বা জান আমাকে কোরআন শিক্ষা দিয়েছিল, আমাকে কোরআনের হাফেজ বানিয়েছিল। আমি সেই কোরআনের হাফেজ হয়েছিলাম। যতদিন আমি হায়াতে ছিলাম, ওই কোরআন আমি তেলাওয়াত করতাম, কোরআনের উপরে আমল করতাম, 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতাম, সঠিকভাবে চলার চেষ্টা করতাম। তবে আল্লাহ পাক আমাকে কবুল করে নিয়েছেন। আমার কবরটাকে আল্লাহ পাক শান্তির জায়গা আল্লাহ দান করেছেন। তবে ও আল্লাহর মাহবুব বান্দা, কিয়ামতের ময়দান আমার জন্য কেমন হবে জানি না। আপনি তো এখনো হায়াতে আছেন, হায়াতে আছেন, আমি সেই কোরআন তেলাওয়াত করি, সেই অভ্যাসটুকু আজ আমার রয়ে গেছে। আমি কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করি, কিন্তু আল্লাহ পাক আমার আমল নামাতে একটাও নেকি দেয় না। কেননা ইবাদতের জায়গা হলো দুনিয়া, আর কবরটা ইবাদতের জায়গা নয়। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত বন্ধ করে দিয়েছেন, কিন্তু আপনার ইবাদত এখনো বন্ধ হয়নি। আপনি এখনো হায়াতে আছেন। আপনি যদি আমার জন্য
ওই সুবহানাল্লাহটা যদি আল্লাহ পাকের দরবারে আপনি যদি আরজু করে, আপনি যদি এমন করে আমার কবরে যদি একটু আমার নবীর ওসিলায় যদি পৌঁছে দেন, আমার আল্লাহ যদি পৌঁছে দেয়, তাহলে আপনার উপকৃত হবে আর আমি উপকৃত হব। কেননা আপনি যে সুবহানাল্লাহ বলেছেন, আমি দেখতে পাই আল্লাহ আমাকে দেখাচ্ছেন, আমি দেখতে পাই আল্লাহ পাকে জমিন থেকে আসমান পর্যন্ত কোনো জায়গায় ফাঁকা নয়। এতগুলো নেকি আমার আল্লাহ পাক আপনার আমল নামাতে দান করেছেন। বক্সটা একটু ঘুরিয়ে দেওয়া যাবে, মানে কানে সাউন্ড আসছে না। দুটো বক্স, একটা বক্স খারাপ হয়ে গেছে তো, হালকা একটু ঘুরিয়ে দেন, হালকা হালকা, ঠিক আছে। কবরবাসী কি বলছেন যে এত নেকি আল্লাহ আপনার আমল নামাতে দিয়েছেন, আপনি আরো সুযোগ পাবেন হায়াত পেলে, কিন্তু আমার আর সুযোগ নেই। কেন? আমার সামনে পড়ে আছে কিয়ামতের দিন। এ থেকে কি বোঝা গেল? কবরবাসী কবরে শান্তি পেলেন, আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দিলেন, তথাপিও কিয়ামতের দিনের কথা স্মরণ করে কাঁদছেন। তাই আল্লাহ পাক কাঁদার কথা দুনিয়া জমিনে বলেছেন, মরার পরে কেঁদে আর কোনো লাভ হবে না। হবে কি বাবা? মরার আগে কাঁদতে হবে, মরার আগে আপনাকে মুমিন হতে হবে, মরার আগে আপনাকে মুমিনা হতে হবে। আর মুমিন মুমিনা হয়ে আপনাকে আমাকে দুনিয়ার বুক থেকে ঈমানের সঙ্গে কালেমার সঙ্গে বিদায় নিতে হবে। কেননা মুসলমান, এই পৃথিবীর জমিনটা আপনার আমার জন্য ক্ষণিকের জায়গা, কয়েক মুহূর্তের জায়গা। আত্মীয় স্বজনের বাড়ি যেমন যায় আবার ফিরে চলে আসতে হয়, তদ্রূপ এরকম জায়গা। স্বপ্ন যখন ঘুমের ঘরে দেখি, আবার যখন ঘুমটা ভেঙে যায় যেখানে সেখানেই পড়ে থাকি, ঠিক কিনা? তদ্রূপ শুনে রেখে দিন, দুনিয়াটা হলো শুধুমাত্র ক্ষণিকের জায়গা, কয়েক দিনের মাত্র, কয়েক ঘন্টা মাত্র, কয়েক বছর হতে পারে, কিন্তু একদিন না একদিন আপনার মৌতের পেয়ালাটা চাকতে হবে। এই মৃত্যু থেকে আমি আপনি কেউ রেহাই পাবো না। তাহলে আল্লাহ পাক কেন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন? এই জন্যই আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। এই দুনিয়া জমিনটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন তোমাদের জন্য আখিরাতের বাগান হিসাবে আমি আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি। কেননা দুনিয়ায় তোমরা যে যেমন কাজ করবে, আখিরাতে সে তেমন ফল পাবে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তুমি যদি সরিষা পরিমাণ নেক কাজ করো, সেটা তুমি তোমার আমল নামাতে দেখতে পাবে। ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যদি সরিষা পরিমাণ খারাপ কাজ করো, সেটাও তুমি তোমার আমল নামাতে দেখতে পাবে। তোমার বিচার চুলচেরা বিচার হবে, এদিক ওদিক হবে না। শুধু তাই নয়, তুমি তোমার জীবনে যে কাজগুলো করেছিলে সবটা তোমার আমল নামাতে থাকবে। এমন করে তোমার সামনে তুলে ধরা হবে, তুমি নিজেই সচক্ষে দেখবে এবং পড়তে পারবে। আল্লাহ পাক সে সম্পর্কে স্বয়ং আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউম
ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা, হে বান্দা তুমি পড়ো, কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। তুমি তোমার জীবনে কি কাজ করেছো তুমি সব নিজেই পড়ে দেখো। তোমার ঠিকানাটা কোথায় হতে পারে? আমার দয়ার জান্নাত হতে পারে, না অভিশপ্ত জায়গা জাহান্নাম হতে পারে। তুমি পড়লে নিজে নিজেই তুমি বুঝতে পেরে যাবে। কি হবে বাবা? কঠিন আযাব থেকে বাঁচবো কি করে? কবরের আযাব থেকে বাঁচবো কি করে? মরে তো যেতে হবে নাকি? ও মুসলমান, কবরের চিন্তা আপনার আমার মনে হয় না, কিন্তু এই মাটি, যে মাটির উপরে আমি আপনি চলাফেরা করি, কত দাপট দেখাচ্ছি বাবা, এই মাটি শুধু বলতে থাকে, এই আল্লাহর বান্দা সোজা হয়ে যাক, এই আল্লাহর বান্দা বান্দি ভালো হয়ে যাক। আমি মাটি তাকে রেখাই দেব যে আল্লাহর হয়ে যাবে, যে আমার নবীর খাঁটি উম্মত উম্মতি হয়ে যাবে। আল্লাহর নির্দেশে আমি কবর তাকে শান্তি, এই আরামদায়ক জায়গা হয়ে যাব। আর দুনিয়াতে যে দাপটের সঙ্গে চলবে, দুনিয়া জমিনে যে অহংকার করে চলবে, খারাপি নোংরামি কাজ করে চলবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি মাটি আমাকে সৃষ্টি করেছে, মনে রেখো আজ আমি চুপ করে আছি শুধুমাত্র আল্লাহ পাক যেদিন তোমাদের মওত দেবে, আমার ভিতরে যখন আসবে, সেদিন তোমরা বুঝতে পারবে আমি মাটি কেমন জিনিস। আর সেদিন চিৎকার করলে আপনার সেই প্রাণের বন্ধু, আপনার সাথী গিয়ে সাহায্য করবে নাকি? পাশে পাবেন? পাবেন না। এমন একটা জায়গায় চলে যাব, যেতে তো হবেই, স্বীকার করি আর না স্বীকার করি, যেতেই হবে। ও মুসলমান, সেই আল্লাহকে ভয় করুন। এই রজবের চাঁদ, এই রজবের চাঁদে পরিবর্তন আমরা হয়ে যাই। আল্লাহ পাক বড় সুযোগ দান করেছেন, আবার আমাদের জন্য রজব দান করেছেন। আরে এই রাতে আমার নবীর সঙ্গে আমার আল্লাহ পাকের দিদার হয়েছিল, জোরে বলুন। এই রাতে ও মায়েরা, 27 তারিখ দিন গেরাত, রজব চাঁদে আমার নবীর সঙ্গে আল্লাহ দিদার হয়েছিল। সেই এমন একটা পবিত্র রাতে, পবিত্র মাসে, আল্লাহ পাকের সব মাসটাই পবিত্র, কিন্তু এক একটা মাস আল্লাহ একটা ফজিলত দান করেছেন। রজব, শাবান, রমজান, এই 3টে মাসকে আমার আল্লাহ বড় নিয়ামত দান করেছেন। রজব মাসে আমি আপনি যদি প্রস্তুতি নেই, যেমন কিনা বাবা আপনি আমি যেমন চাষ করি, কেউ মাছ চাষ করেন, কেউ আপনার ফসলের চাষ করেন, ও ভাইজানেরা, কিংবা কেউ দোকান চালান, দোকান তৈরি করান, এমন করে মালমাত্তা বেচা কেনা করেন, তার আগে ওই জায়গাটা সুন্দর করতে হয়, ঠিক কিনা? তারপরে বাবা ওই জায়গায় আপনাকে আমাকে শস্য বুনে দিতে হয়, ওই জায়গায় আপনাকে আমাকে বেচা কেনা করতে হয়। ও মুসলমান, তাই সেই আপনার আমার ক্ষেতটাকে পরিষ্কার করতে হবে, ক্ষেতটাকে আপনার আমার সুন্দর করতে হবে। সেই মাসটি হলো এই রজব মাস। কেননা যদি আপনার আমার এই অন্তরটা নোংরা হয়ে যায়,
আপনার আমার অন্তরটা যদি অসুস্থ হয়ে যায়, আপনার আমার অন্তরটা দুনিয়াবি চলার ক্ষেত্রে খারাপি নোংরামি কাজ করে যদি অন্তরটাকে যদি ঝাঁঝরা করে ফেলি, মুসলমান শুনে রাখেন, এই নোংরা অন্তরে, অসুস্থ অন্তরে আমার আল্লাহ পাকের ইবাদত বান্দেগি থাকা সম্ভব নয়। এই জন্য আল্লাহ পাক জানিয়েছেন, তোমার ওই দিলটাকে যদি সুস্থ করতে চাও, তুমি অসুস্থ থেকে যদি সুস্থ হতে চাও, আমার আল্লাহ মুমিনদের জন্য জানিয়ে দিয়েছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমার আল্লাহ পাক বলেন, আমি মুমিনদের জন্য আমার মহাগ্রন্থ কোরআনকে শিফা স্বরূপ করেছি। জোরে বলুন। প্রিয় মুসলমান, আজকে আমি আপনি এই জান্নাতি বাগানে বসেছি নবীর মহব্বতে ভালোবাসায়। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন, তিনি আমাদেরকে কতটা পিয়ার করেন। আল্লাহর নবী, দয়ার নবীকে যেদিন আমার আল্লাহ এই রাতে আল্লাহ পাক যখন আমার আপনার নবীকে দাওয়াত করেছিলেন, আমার আল্লাহ নবীকে এতটাই পিয়ার করেন, আমার আল্লাহ পাক বলেন, আমার হাবিব যাতে রাজি, আমার হাবিব যাতে খুশি, আমি আল্লাহ তাতে খুশি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমার হাবিবের অন্তরে মুখে বলতে হয় না, অন্তরে যেটা প্রকাশ পায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে সেটাকে কবুল করে নিয়ে থাকি। তাই আমার আল্লাহ এতটা ভালোবাসেন, স্বয়ং আল্লাহ পাকের নিজের খাস জায়গাতে আল্লাহ পাক দাওয়াত করলেন। আল্লাহ পাক দাওয়াত করলেন। আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি বলবেন? এটা তাকবীর দেন তো নাকি নারায়ে তাকবীর? একটু জোরে দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদ জামান, উলামা হযরত, উলামা হযরত, শ্রোতা বৃন্দ, কমিটি বৃন্দ, আপনাদের এলাকার একটা যোগ্য আলেম বন্ধুবর জনাব আলহাজ হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু ঘুম ভেঙেছে? আপনারা ঘুমাচ্ছেন নাকি? ঘুমাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আলোচনা আপনারা বুঝতে পারছেন তো? কারণ আলোচনা যদি বুঝতে না পারেন বেকার। আমি কি কথা বলছিলাম, যে আমার নবীকে আল্লাহ পাক দাওয়াত করলেন, কিন্তু আল্লাহ তো এই পৃথিবীতে নবী আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত অনেক নবী এসেছেন, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক আমাদের নবীকে দাওয়াত করলেন কেন? জান্নাতের মধ্যে আদম নবীকে আল্লাহ পাক যখন রেখে দিয়েছিলেন, নবী আদম আলাইহিস সালাম মনে করেছিলেন, আমাদের আদি পিতা নবী আদম মনে করেছিলেন, যেই জান্নাতের ভিতরে আমাকে আল্লাহ একা রেখে দিয়েছেন, আমি আদম, আমাকে মনে হয় আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন, কারণ এই বিশাল জান্নাতের মধ্যে আমি একাকিনী আছি, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রেখে দিয়েছেন। নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে তিনি ঘোরাফেরা করেন, জান্নাতের ভিতরে ঘোরাফেরা করেন, এই চিন্তা করেন, আয়েশ আরাম করেন, কিন্তু তিনি এক তারিখে তিনি ঘুরতে ঘুরতে লক্ষ্য পড়ে গেল জান্নাতের দরজার চৌকাঠে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই,
পাশে লেখা রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ হলেন আল্লাহ পাকের রাসূল। আদম নবীর চিন্তা আসবে তো? আদম নবী ভাবছেন যে আমার আল্লাহর নামের পাশে আমার নামটা নেই, কিন্তু এমন একটা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটি কার? নিশ্চয় আমার থেকে আল্লাহর প্রিয় হতে পারে। আমি আল্লাহ পাকের নবী আদম, কিন্তু আমার থেকে মনে হয় এই নামটা আল্লাহর কাছে অতি প্রিয় হতে পারে। এই জন্য নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে প্রশ্ন জেগে গেল। আমার আল্লাহকে বলতে থাকেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি একবার বলুন, আল্লাহ পাক আপনি একবার বলুন, আপনার নামের পাশে আল্লাহ যে নামটা আমি স্বর্ণাক্ষরে দেখতে পাই, আল্লাহ আমি আদম, আমি ভেবেছিলাম আপনার আমি সব থেকে প্রিয়, কিন্তু এই নামটি কার আপনি একবার বলুন। আমার আল্লাহ বলেছিলেন, হে নবী আদম শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, এ নবী আদম আমি যে তোমাকে সৃষ্টি করেছি, আমি যে তোমার শরীরে রূহটা দিয়েছি, নবী আদম তুমি শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, এ নবী আদম এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে নামটা দেখছো, আমি যদি এনাকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ কখনো তোমাকেও সৃষ্টি করতাম না। আমি তোমাকেও সৃষ্টি করতাম না। হে নবী আদম শুনে রাখো, আমার খাস সিংহাসন আরশে আজিম, যেখানে আমার নাম আছে পাশে আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম আছে। আমার আরশে আজিমে আমার নাম আছে, আর আমার নবী আমার আল্লাহ বলছেন আমার পাশে আমার নবীর নাম আছে। ও ভাই জানেরা, মুরব্বী আব্বা জানেরা, তাহলে চিন্তা করুন, আমরা সেই নবীর উম্মত হয়ে আজ বসে আছি। আমাদের নবীর মর্যাদা আল্লাহ সব থেকে উচ্চ দান করেছেন। সেই উম্মতি মুহাম্মাদের মর্যাদাটাও আল্লাহ পাক উচ্চতর দান করেছেন। কেননা আল্লাহর নবী দয়ার নবী, রহমাতাল লিল আলামিন নবী।